যথাযথ রেসপেক্ট করে নাই, আমাদেরকে বৃষ্টির মধ্যে দাঁড় করায় রাখছে। এবং আমার মনে হয় এখানে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আন্দোলন এসেছিল, তারা ঠিকই তাদের আন্দোলন ঠিকই বাস্তবায়ন করতে পারছে, কিন্তু আজকে শ্রমিকরা যে আন্দোলনটা বাস্তবায়ন করতে পারছে না। ভাই আপনি বলেন ভাই, আপনারা কোনো রকমের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। ভাই আপনি বলেন ভাই। আমাদের মূল দাবি হচ্ছে, আমাদের এই শ্রমিকরা দীর্ঘদিন যাবত এখানে আন্দোলনরত আছে, আজকে যমুনার সামনে এসেছে। আমরা চাই না বর্তমান রাষ্ট্রটাকে কোনোভাবে অস্থিতিশীল করতে। আমরা যমুনা অভিমুখে এসেছি অনেকটা বাধ্য হয়ে। আমরা দীর্ঘদিন যাবত আমাদের এই শ্রমিক ভাইয়েরা ভবনের সামনে ছিল। আমরা চেষ্টা করেছি যে কোনো ভাবে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে। আমরা জানি বর্তমানে যে পরিস্থিতি চলছে, এখানে সরাসরি প্রধান উপদেষ্টার যদি কোনো হস্তক্ষেপ না আসে, আমাদের মনে হয় আমাদের সমস্যার সমাধান হবে না। তার জন্য আমরা প্রধান উপদেষ্টার দাবি দিয়েছি। আমাদের মূল একটাই তো দাবি, আমরা বেতন চাই। আমাদের সেই বেতন দেওয়ার জন্য অনতিবিলম্বে দ্রুত করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আমাদের বেতন দেওয়ার ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত বেতন না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলনের সাথে আমরা মনে করি এই আন্দোলনের সাথে যত জনগণ আছে, ছাত্ররা আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আছে, তারা আমাদের এই আন্দোলনের সাথে সমর্থন জ্ঞাপন করবে। ভাই একটু কথা বলেন। ঠিক আছে ভাই, আপনারা যদি গেছিলেন এর উপরে একটু বুঝুন দেন কি আলোচনা হয়েছে, তত্ত্বরে দেশবাসীকে জানান এই আর কি। হ্যাঁ না থাক কারখানার সম্মানিত শ্রমিকবৃন্দ, আপনাদের এতক্ষণ যাবত এখানে বৃষ্টির মধ্যে, মুষলধারে বৃষ্টির মধ্যে এখানে আপনারা বৃষ্টিতে ভিজছেন এবং যে কষ্ট, যে অবর্ণনীয় দুর্ভোগ, এই দুর্ভোগের জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং পাশাপাশি এর জবাব আমরা চেয়েছি। বন্ধুগণ, আপনারা উনি এখনো পর্যন্ত কোনো ধরনের দেন নাই। পাশাপাশি এখানে আমরা গিয়েছিলাম, প্রধান উপদেষ্টা এপিএস উনি এসেছিলেন। উনি আমাদের মেসেজগুলো, আপনাদের এই বার্তাগুলো হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে কনভে করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং উনি সেখানে আছেন। এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আইজি উনি আসতেছেন। উনি Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.